এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কোন আমল বলে দিন যার দ্বারা আল্লাহ তাআলাও আমাকে মহব্বত করেন এবং দুনিয়ার মানুষও আমাকে মহব্বত করতে আরম্ভ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বললেন, দুনিয়ার ব্যাপারে অনাসক্তি সৃষ্টি করো, আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করবেন। আর মানুষের কাছে যা কিছু আছে, সম্পদ ইত্যাদি, এর প্রতি অনাগ্রহ সৃষ্টি করো, তারাও তোমাকে মহব্বত করতে আরম্ভ করবে। অত্র হাদিসটি মিশকাত ও তিরমিজি ইবনে মাজাহ বর্ণিত আছে। দুনিয়ার প্রতি অনাসক্তির কারণে আল্লাহ তাআলার মহব্বত, আখিরাতের প্রতি সম্মান ও পুরস্কার ইত্যাদির বিষয় তো প্রথমে উল্লেখিত রিওয়ায়াত সমূহে অনেক বেশি পরিমাণে বর্ণিত হয়েছে। আর দ্বিতীয় বিষয়টি অর্থাৎ মানুষের সম্পদের প্রতি দৃষ্টি না রাখা, এর দ্বারা মানুষের অন্তরেও মহব্বত সৃষ্টি হয়। এটা অজস্র অভিজ্ঞতার ফলাফল। প্রত্যেক ব্যক্তি সবসময় এই অভিজ্ঞতা লাভ করে থাকে যে পরস্পর যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, যখনই কোনো জিনিস চাওয়া হয় ঠিক তখনই সমস্ত সম্পর্ক এবং ভালোবাসা খতম হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতদিনই জীবিত থাকুন না কেন, মৃত্যু অবশ্যই একদিন আসবে। আর যে আমলই আপনি করবেন, ভালো অথবা মন্দ, এর বদলা অবশ্যই পাবেন। আর যার সাথে আপনি দুনিয়াতে সম্পর্ক গড়ে তুলুন, তার কাছ থেকে একদিন পৃথক হতে হবে, তার মৃত্যুর কারণে হোক বা আপনার নিজের মৃত্যুর কারণে হোক। এটা উত্তম রূপে বুঝে নিন যে মানুষের বুজুর্গি, তাহাজ্জুদ নামাজেও মানুষের ইজ্জত লোকদের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে রয়েছে। অর্থাৎ মানুষের ইজ্জত ততক্ষণ পর্যন্ত রয়েছে যতক্ষণ অন্য লোকদের জিনিসপত্রের প্রতি দৃষ্টি না যাবে। আর যখনই অন্যের মালের প্রতি দৃষ্টি পড়ল, তখনই সমস্ত ইজ্জত মাটির সঙ্গে মিশে গেল। হযরত উরাওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি দুনিয়ার সৌন্দর্য চাকচিক্যের প্রতি দেখে এবং তা ভালো লাগে, তখন তার উচিত সে যেন নিজের ঘরে গিয়ে পরিবারের লোকদেরকে নামাজে মশগুল করে দেয়। কারণ আল্লাহ তাআলা নিজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করে বলেছেন, কখনো নিজের চোখ উঠিয়েও দেখবেন না ওই সমস্ত জিনিসের প্রতি যা আমি এই দুনিয়াদারদেরকে দিয়ে রেখেছি। উদ্দেশ্য হলো আমি তাদেরকে এ সমস্ত জিনিস দ্বারা পরীক্ষা করব। এসব কেবল পার্থিব জীবনের চাকচিক্য মাত্র, আর আপনার প্রতিপালকের দান যা আখিরাতে পাওয়া যাবে তা এর চেয়ে অনেক গুণ উত্তম এবং চিরস্থায়ী হবে। আর নিজের অধীনস্থদেরকে আপনি নামাজের হুকুম করুন, নিজেও নামাজের পাবন্দী করুন। সূরা তাহার 131 নম্বর আয়াত। অন্যত্র ইরশাদ হচ্ছে, আপনি চোখ উঠিয়েও দেখবেন না ওই চাকচিক্যময় জিনিসের প্রতি যা আমি বিভিন্ন লোকদেরকে দিয়েছি। সূরা হিজরের 88 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে হযরত সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কুরআন পাকের নিয়ামত দ্বারা ভূষিত করেছেন, তারপরও যদি সে দুনিয়ার কোনো জিনিসের প্রতি চোখ তুলে তাকায়, তবে সে কুরআন পাককে অনেক কম মনে করল, অর্থাৎ এর কদর করল না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দারিদ্র্য অনেক প্রশংসিত জিনিস, কিন্তু
শর্ত হলো দরিদ্র ব্যক্তি যেন অল্পে তুষ্ট হয়, মানুষের কাছে যে সম্পদ ধন সম্পদ আছে এর প্রতি যেন লোভ লালসা না রাখে, এর প্রতি যেন সামান্যতম ভ্রুক্ষেপ না করে, মাল উপার্জন করার লালসাও যেন না থাকে। আর এ সমস্ত জিনিস তখনই হতে পারে যখন মানুষ নিজের খরচ অনেক পরিমাণে কমিয়ে ফেলে, খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ঘর বাড়িতে সবচেয়ে কম খরচ করে এবং একেবারে না হলে নয় এই পরিমাণে ক্ষান্ত করে এবং খুবই সাধারণ ও নিম্নমানের জিনিসের উপর তুষ্ট থাকে। যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তবে 1 মাসের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর যেন খেয়াল রাখে, এর পরের কোন জিনিসের দিকে নিজের খেয়াল ও ধ্যান যেন না লাগায়। যদি এর পরের চিন্তা মনোযোগী হয় তবে অল্পে তুষ্টের ইজ্জত ও পুরস্কার হতে বঞ্চিত হয়ে লোভ লালসার অপমানের মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে। তদুপরি এর কারণে বিভিন্ন ধরনের খারাপ অভ্যাস সৃষ্টি হয়ে যাবে, অপছন্দনীয় জিনিসসমূহ গ্রহণ করে নিতে বাধ্য হবে, কেননা মানুষ স্বভাবগতভাবে লোভী হয়ে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি মানুষের জন্য স্বর্ণের 2টি ময়দানও লাভ হয়ে যায় তবুও সে তৃতীয় আরেকটির চিন্তায় বিভোর হয়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা বারাতের মতন একটি বড় সূরা নাযিল হয়েছিল, অতঃপর তা রহিত হয়ে গিয়েছে। সেখান থেকে এই বিষয়টি স্মরণ আছে যে আল্লাহ তাআলা এই দ্বীনের সাহায্যে এমন ফাসিক ও কাফের লোকদের দ্বারাও করেন যাদের জন্য দ্বীনের মধ্যে কোনো অংশ নেই। আর যদি মানুষের জন্য সম্পদের 2টি ময়দান হয়ে যায় তবু সে তৃতীয় আরেকটির আকাঙ্ক্ষা করে। মানুষের পেট কবরের মাটি কেবল ভরতে পারে, অবশ্য যদি কোনো ব্যক্তি তওবা করে নেয় তবে আল্লাহ তাআলা তওবা কবুল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 2 লোভী ব্যক্তির পেট কখনো ভরে না। এক ওই ব্যক্তি যে এলেমের লোভী হয়, অর্থাৎ তার এলেমের স্বাদ লেগে গিয়েছে এজন্য তার মন কখনো ভরে না। 2 ওই ব্যক্তি যে সম্পদের লোভী, আর যেহেতু মানুষের স্বভাবের মধ্যে এই ধ্বংসাত্মক জিনিস রয়েছে সেহেতু আল্লাহ তাআলা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পে তুষ্টের অত্যন্ত প্রশংসা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি বড় বরকতময় যাকে আল্লাহ তাআলা ইসলামের দৌলত দ্বারা সম্মানিত করেছেন এবং শুধু প্রয়োজন পরিমাণ রুজি তাকে দিয়েছেন আর সে এর উপরেই তুষ্ট রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, কিয়ামতের দিন গরীব ধনী প্রত্যেক ব্যক্তি এই আকাঙ্ক্ষা করবে যে হায়, দুনিয়াতে যদি শুধু প্রয়োজন পরিমাণ রুজি প্রাপ্ত হতাম, এর চেয়ে না বেশি পেতাম আর না কম পেতাম। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোভ লালসা হতে এবং ধন সম্পদ উপার্জন করার পেছনে বেশি চেষ্টা মেহনত করতে নিষেধ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, মাল হাসিল করার ব্যাপারে সৎ পথ অবলম্বন করো, অসৎ পন্থায় মাল কামাই করো না, কেননা তকদিরে যা আছে মানুষ এর বেশি পায় না, আর যা তকদিরে আছে তা অবশ্যই পাওয়া যাবে। মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারে না যে পর্যন্ত তার তকদিরের নির্ধারিত অংশ অপমানিত ও বাধ্য হয়ে তার কাছে পৌঁছে না যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি মুত্তাকি হয়ে যাও, সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে এবং সামান্য পরিমাণের উপর তুষ্ট থাকো, সবচেয়ে বেশি শুকরগুজার বান্দা হয়ে যাবে। নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, কামেল মুমিন হয়ে যাবে। হযরত
হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলো এবং আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সংক্ষিপ্ত নসিহত করুন যাতে আমি এর উপর মজবুত ভাবে আমল করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নামাজ পড়ো তখন এভাবে পড়ো যেন জীবনের শেষ নামাজ পড়ছো। আর জানা কথা, মানুষ যখন এই ধ্যান করবে যে এটা আমার জীবনের শেষ নামাজ, তখন অত্যন্ত ইহতিমাম এবং ধীরস্থির ভাবে ও মনোযোগ সহকারে পড়বে। আর কোন এমন কথা জবান হতে বের করো না যার জন্য ওজর পেশ করতে হয় ও ক্ষমা চাইতে হয়। তোমার অন্তরকে খাঁটিভাবে ওই জিনিস হতে নিরাশ করে নাও যা অন্যের কাছে রয়েছে, যাতে সেদিকে সামান্যতম তোমার দৃষ্টি না যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোভ হলো দরিদ্রতা ও পরমুখাপেক্ষিতা, আর অন্যের সম্পদের প্রতি আশা না থাকার নামই ধনী হওয়া। যে ব্যক্তি এসব জিনিস হতে নিরাশ হয়ে যায় যা অন্যদের দখলে রয়েছে, সে তা থেকে অমুখাপেক্ষী থাকে। এক জ্ঞানী ব্যক্তিকে কেউ জিজ্ঞেস করলো, ধনী হওয়া কি জিনিস? তিনি বললেন, আশা আকাঙ্ক্ষা কম করা এবং নিজের জন্য যা যথেষ্ট এর উপর রাজি থাকা। মুহাম্মদ ইবনে ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি শুকনা রুটি পানিতে ভিজিয়ে খেয়ে নিতেন এবং বলতেন, যে এর উপর তুষ্ট থাকে সে কারো মুখাপেক্ষী হবে না। এক জ্ঞানী ব্যক্তিকে কেউ জিজ্ঞেস করলো, আপনার ধন সম্পদ কি? তিনি বললেন, বাহ্যিক দৃষ্টিতে ভালো অবস্থায় থাকা আর অভ্যন্তরীণভাবে সংক্ষিপ্ত জীবন, মধ্যম পন্থা অবলম্বন করা এবং অন্যের কাছে যা কিছু আছে তা থেকে কোনো আশা না রাখা। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, হে আদম সন্তান, যদি সমস্ত দুনিয়া তুমি পেয়ে যাও তবু তো তুমি তা থেকে নিজের প্রয়োজন পরিমাণই খাবে। যদি আমি তোমাকে সেই পরিমাণ দিয়ে দেই এবং তা থেকে বেশি না দিই যার হিসাব তোমার দিতে হবে, তবে তো আমি তোমার প্রতি অনুগ্রহ করলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি কারো কাছে নিজের কোনো প্রয়োজন পেশ করো তখন সাধারণভাবে চাইবে। এমন বলো না যে আপনি এমন আপনি তেমন, কেননা এরূপ বলার দ্বারা তুমি তার কোমর ভেঙে দিবে, কারণ সে আত্মগরিমা অহংকারে ধ্বংস হয়ে যাবে আর তুমি তকদিরের চেয়ে বেশি পাবে না। বনু উমাইয়া বংশের এক বাদশাহ সুলাইমান ইবনে আব্দুল মালিক হযরত আবু হাজেম রাহমাতুল্লাহ আলাইহিকে অনেক অনুরোধ করে লিখেছেন, আপনার কোনো জিনিসের প্রয়োজন হলে আমার কাছ থেকে চেয়ে নিবেন। তিনি জবাবে লিখলেন, আমি আমার প্রয়োজনসমূহ আমার মনিবের খেদমতে পেশ করে দিয়েছি। তিনি আমাকে যা কিছু দান করেছেন এর উপর আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। এক জ্ঞানী ব্যক্তি বলেন, আমি সবচেয়ে বেশি চিন্তিত পেরেশান ব্যক্তি হিসেবে হিংসুককে পেয়েছি। সবচেয়ে উন্নত জীবন যাপনকারী হিসেবে অল্পতুষ্ট ব্যক্তিকে পেয়েছি। আর সবচেয়ে বেশি ধৈর্যশীল হিসেবে লোভী ব্যক্তিকে পেয়েছি, কেননা প্রত্যেক জিনিসের প্রতি সে বারংবার লোভ করে, অতঃপর তা না পাওয়ার কারণে সে ধৈর্য ধরে। সবচেয়ে বেশি আরামদায়ক জীবনযাপনকারী হিসেবে দুনিয়া ত্যাগকারী ব্যক্তিকে পেয়েছি এবং সবচেয়ে বেশি অনুতপ্ত ওই আলেমকে পেয়েছি যে সীমা লঙ্ঘন করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা হযরত কাব আহবার রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন যে আলেমগণের অন্তর হতে কোন জিনিস ইলমকে ধ্বংস করে দেয়, অথচ পড়ার সময় তারা বুঝে পড়েছিল, একে স্মরণ রেখেছিল। হযরত কাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লোভ, লালসা এবং মানুষের কাছে নিজের প্রয়োজন চাওয়া। এক ব্যক্তি হযরত ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে হযরত কাব রাহমাতুল্লাহ আলাইহির উক্ত নসিহতের ব্যাখ্যা জিজ্ঞেস করলে তিনি বললেন, যখন আলেম কোনো জিনিসের প্রতি লোভ করে তখন সে এর তালাশে লেগে যায়, যে কারণে তার দিন বরবাদ হয়ে যায়, কেননা এর তালাশে মশগুল হওয়ার কারণে তার দিনের মগ্নতা শেষ হয়ে যায়।
আর লোভ তাকে প্রতিটি জিনিসের দিকে টানতে থাকে, এমনকি প্রত্যেকটি জিনিস সম্পর্কে তার মন চাইতে থাকে যে এটাও যেন আমি পেয়ে যাই, ওটাও যেন আমি পেয়ে যাই। অতঃপর মানুষের কাছ থেকে তা পূরণ করার প্রত্যাশী হয়। যে ব্যক্তি তার চাহিদা পূরণ করে দেয় তার সম্মুখে তাকে ঝুঁকতে হয় এবং তার অনুগত হতে হয়। যেদিকে ইচ্ছা সে টেনে নিয়ে যায়। তোমাকে অন্যায় হলেও তার কথা মানতে হয়। যখন সে কাজ দিয়ে যায় তাকে সালাম করতে হয়। সে অসুস্থ হলে তাকে দেখতে যেতে হয়। অথচ এই সালাম ও সুসজ্জা আল্লাহর জন্য হয় না, বরং দুনিয়ার মহব্বতের কারণে হয়। দুনিয়ার মহব্বত হওয়ার কারণে কোনো সওয়াব হয় না। অতঃপর হযরত ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস আমল ও ফায়দার দিক দিয়ে 100 হাদিস হতে উত্তম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলো এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে সংক্ষিপ্ত উপদেশ দান করুন যাতে আমি এর উপর মজবুত ভাবে আমল করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে জিনিস অন্যের কাছে রয়েছে তা থেকে নিজেকে সম্পূর্ণরূপে নিরাশ করে নাও, সেদিকে সামান্যতম দৃষ্টিপাত করো না এবং লোভ লালসা হতে নিজেকে পুরোপুরিভাবে হেফাজত করো। কারণ লোভ হলো তাৎক্ষণিক দরিদ্রতা, অর্থাৎ লোভনীয় জিনিসের প্রয়োজন তো যখন হবে তখন হবে, কিন্তু এর দিকে মুখাপেক্ষিতা তো এখন থেকে শুরু হয়ে গিয়েছে। আর নিজেকে এমন বিষয় হতে বাঁচাও যার জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এ ধরনের একটি প্রশ্ন ও উত্তর সামান্য আগে উল্লেখ করা হয়েছে। এই উভয় হাদিসের মধ্যে অন্যান্য নসিহত একই রকম রয়েছে। বিভিন্ন রকমের নসিহত বিভিন্ন ধরনের মানুষের অবস্থা প্রযোজ্য। কোন কোন বর্ণনায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে 4টি কথা উল্লেখ রয়েছে, তার মধ্যে 3টি যা হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate বর্ণিত হয়েছে। আর লোভ সংক্রান্ত চতুর্থ বিষয়টি তাতে অতিরিক্ত বর্ণিত হয়েছে। অন্যের কাছে যে জিনিস রয়েছে তা থেকে নিজেকে একেবারে নিরাশ করে রাখো। এই কথাটি উভয় হাদিসে বর্ণিত হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এর উপর আমল করলে কোনো রকম দুশ্চিন্তা ও পেরেশানি থাকে না এবং অন্য কারো সমক্ষে নিজেকে নত হতে হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের ঘরে নিরাপদে রয়েছে এবং আল্লাহ তাআলা তাকে শরীরে সুস্থতা দান করে রেখেছেন এবং একদিনের খাদ্য তার কাছে মজুদ রয়েছে, সে এমন যেন সমস্ত দুনিয়া তার কাছে মজুদ রয়েছে। কাজেই অন্য কারো জিনিসের প্রতি তার দৃষ্টিপাত করার প্রশ্নই আসে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতেও এ ধরনের ঘটনা বর্ণনা করা হয়েছে যে এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কোন সংক্ষিপ্ত কথা বলে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নামাজ এমন ভাবে পড়ো যেন তা তোমার জীবনের সর্বশেষ নামাজ এবং তুমি আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত রয়েছো। কারণ তুমি যদি তাকে দেখতে না পারো তবে তিনি তো তোমাকে অবশ্যই দেখছেন। আর যে জিনিস অন্যদের হাতে রয়েছে তা থেকে নিরাশ হয়ে যাও, তাহলে তুমি সর্বাপেক্ষা ধনী হবে। আর নিজেকে এমন বিষয়, কথা অথবা কাজ হতে বাঁচাও পরবর্তীতে যার জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছেও এক ব্যক্তি এই দরখাস্ত করল যে আপনি আমাকে নসিহত করুন। তিনি বললেন, যখন নামাজ পড়ো তখন অনেক ভালো করে উযু করো, কেননা উযু ছাড়া নামাজ হয় না এবং নামাজ ছাড়া ঈমান থাকে না। অতঃপর যখন নামাজ শুরু করো তখন এমন ভাবে পড়ো যেন এটা জীবনের সর্বশেষ নামাজ, আর অনেক বেশি চাহিদা পেশ করো না, কেননা এটাও তাৎক্ষণিক দরিদ্রতা। আর যে জিনিস অন্যদের হাতে রয়েছে তা থেকে নিজেকে একেবারে নিরাশ রাখো, এটাই আসল ধনাঢ্যতা। কোনো কথা বা কোনো কাজ এমন করো না যার কারণে পরে ক্ষমা চাইতে হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন কোন মানুষ মনে করে যে সম্পদ পরিত্যাগকারী ব্যক্তি দুনিয়া ত্যাগী। এটা সঠিক নয়, কারণ সম্পদ পরিত্যাগ করা এবং মোটা কাপড় পরিধান করা এমন প্রত্যেক ব্যক্তির জন্য সহজ
যে মানুষের মধ্যে নিজের মর্যাদা চায়, মানুষের কাছে নিজের প্রশংসা চায়। দুনিয়ার সঙ্গে সম্পর্কহীনতার কথা প্রকাশকারী অনেকেই এমন রয়েছে যারা অল্প খাবারের উপর তুষ্ট থাকে, নিজেদের দরজা সবসময় বন্ধ রাখে, বরং এমন বন্ধ কামরা অবস্থান করে যার কোনো দরজা নেই। তাদের একমাত্র উদ্দেশ্য লোকদের মধ্যে খ্যাতি লাভ করা। এমনভাবে উৎকৃষ্ট পোশাক পরিধানকারী কত লোক এমন রয়েছে যারা দুনিয়ার প্রতি অনাসক্তির দাবি করে এবং বলে যে তারা ভালো পোশাক সুন্নতের অনুসরণের জন্য পরিধান করে। এসব পোশাক ইত্যাদির দিকে খায়েশের দৃষ্টিতে দেখে না, বরং মানুষের পীড়াপিড়ি ও অনুরোধের কারণে পরিধান করে থাকে। অথচ উদ্দেশ্য হলো লোকেরা যেন এ ধরনের পোশাক হাদিয়া হিসেবে পেশ করে। এই উভয় শ্রেণীর লোক দিনের দ্বারা দুনিয়া হাসিল করছে, কেননা দুনিয়া শুধু মালেরই নাম নয়, সম্মান, যশ, লিঞ্জার নামও দুনিয়া। যাই হোক, দুনিয়া ত্যাগকারীর তিনটি নিয়ামত রয়েছে, এগুলোকে নিজের মধ্যে সৃষ্টি করার জন্য চেষ্টা করা উচিত। এক, যা তার কাছে রয়েছে তাতে আনন্দিত না হওয়া এবং যে জিনিস নেই সেজন্য দুঃখিত না হওয়া, বরং উত্তম তো হলো যা আছে এর কারণে দুঃখিত হওয়া আর যা নেই এর কারণে আনন্দিত হওয়া। দুই, প্রশংসাকারী ও নিন্দাকারীকে এক সমান দৃষ্টিতে দেখা, এটা সম্মান ত্যাগের লক্ষণ, আর প্রথম জিনিসটি সম্পদ ত্যাগের লক্ষণ। তিন, আল্লাহ তাআলার সঙ্গে মহব্বত হয় এবং ইবাদতের মধ্যে স্বাদ পায়। এখানে আমাদের বড়দের দুটি ঘটনা। আচ্ছা, এই পর্যন্তই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।